হাই গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমরা ভালো নাই। কারণ আমাদের অবস্থা খুবই খারাপ, বুঝছেন? আর কেন খারাপ সেটা একটু সামনে গেলেই বলতেছি আপনাদেরকে। প্রত্যেক বছরই এরকম হয় এখন, মানে প্রায় 3-4 বছর ধরে এরকম হইতেছে। আগে কিন্তু এরকম হয় নাই, এত পানি আসে নাই আমাদের এখানে। আমাদের এলাকাটা একটু উঁচু নেত্রকোনার মধ্যে, তাই এরকম বৃষ্টি আসলে বাড়ি ঘরে পানি ওঠে না। বাট এখান থেকে যে দেখাই যে পশুরি জমিগুলো আছে, যে দেখেন ওগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু ধান লাগানো হয়েছে। আমি নেমে দেখাই যাচ্ছি। এই যে দেখেন, এগুলোতে ধান লাগানো হয়েছে। কিছুদিন পরে কিন্তু এগুলো, এখন যদি পানি না কমে তাহলে কিন্তু সবগুলো মরে যাবে, পচে যাইব। দেখেন একদম সাগর হয়ে গেছে, ডাইরেক্ট সাগর হয়ে গেছে। যদি 2-3 দিনের ভিতরে পানি না যায় তাইলে মনে করেন যে একটু দানের আশা করা যাবে না। আর এগুলো তো এখন নরম, একদম নরম, তো গুড়ি পচে যাইব। তো পথ পুরা বন্ধ, কিন্তু লাগানো শেষ। মানে 2-1 দিন হয়েছে লাগানো শেষ হয়েছে, এখনই এই যে পানিটা হয়েছে। দেখেন এরকম যদি সব সময় হয় তাহলে তো, যে যারা কৃষি কাজ করে চালায়, এখানে কিন্তু অনেক জমি আছে, এগুলো অনেকে আমাদের এলাকার অনেকেই আছে যারা কৃষি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। এখন যদি এইসব এই এরকম হয়, ডুবে যায়, তাহলে তারা কি করবে? হুম, আমি তো বুঝতেছি না। এই যে দেখেন কি অবস্থা, একদম কেউ বলবে যে এটা একটা হাওর, হাওর মানে গভীর হাওর, হাওরই কিন্তু, বাট এরকম পানি তো কখনো হয় না। দেখেন এই যে পানি, কি পরিমাণে পানি হয়েছে দেখেন। এদিকে এই যে এদিকে পুকুর, পুকুর গুলাও প্রায় পার তার ডুবে গেছে, পুকুরের পার তার যা আছে সবগুলো ডুবে গেছে। তো সবাই দোয়া করেন যেন পানিটা তাড়াতাড়ি চলে যায়, আর এই যে ফসলি জমিগুলো আছে ওইগুলো যেন নষ্ট না হয়। মানে গত 2 বছর অনেকজনের মুরব্বীরা বলে যে আমি তো গত 40 বছরও এরকম দেখি নাই, কিন্তু এই ইদানিং কিছুদিন ধরে এরকম পানি কেন হইতেছে? এই যে 1988 সালে যে বন্যা হয়েছিল আমাদের বাংলাদেশে, ওই বন্যাতেও নাকি এইসব এলাকায় পানি উঠে নাই, এই যে আমাদের এলাকায়। কিন্তু এখন ঠিকই পানি উঠতেছে। আর এটা কোনো ডলের পানি না, বুঝছেন? এটা হচ্ছে বৃষ্টির পানি। গত 2 দিন ধরে বৃষ্টি হইতেছিল, বাস ডুবে গেছে। পানি যাওয়ার এতটা ব্যবস্থা নাই, আশেপাশে কিন্তু নদী নাই। নদী আছে অনেক দূরে, যদি নদী, ভালো একটা নদী থাকতো তাহলে হয়তো পানিটা চলে যেত। দেখেন, আর আমি কি বলবো, আমাদের থেকে তো অন্য অন্য এলাকায় তো আরো বড় ভয়াবহ অবস্থা। যে নোয়াখালী আছে, ফেনী আছে, নোয়াখালী, ফেনী, তারপর এই যে এই কুমিল্লা, লক্ষ্মীপুর, ওইদিকে তো আরো ভয়াবহ অবস্থা যেটা দেখলাম। আর আমাদের উত্তরবঙ্গে আছে যে কুড়িগ্রাম আছে, তারপর এই জামালপুর আছে, গাইবান্ধা আছে, এগুলো তো প্রত্যেক বছরই ডুবে যায়। তাদের থেকে আমরা ভালো আছি, কিন্তু আমাদের এখানে পানি উঠে না, উঠে না কিন্তু এইরকম পানি যে 2 বছর ধরে উঠতেছে, এটার জন্য তো আমরা খুবই একটা আছি। গেছে বছর আমাদের পুরা ফসলটাই মার গেছে, বুঝছেন? পুরা ফসলটাই মার গেছে, একটা দানও মানুষ তুলতে পারে নাই। যখন ধান আসবে তখনই এরকম পানি হয়ে গেছিল, আর সব শেষ করে দিছে একদম। এই বছর তো হুম, এই যে যে ধান, এগুলো তো বড়ই হইতে পারবে না, ধান হবে কেমন? এগুলো আগেই পচে যাবে। তো সবাই দোয়া করেন যেন আমাদের এগুলো তাড়াতাড়ি পানিটা চলে যায়, আর ফসলগুলো যেন নষ্ট না হয়। আমাদের লোকেশনটা হচ্ছে নেত্রকোনা জেলা। ধন্যবাদ সবাইকে।